আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যেখান থেকে আমাদের এই প্রোগ্রামে দেখছেন, সবাইকে আমাদের ফোকাস লিস্ট 24 এ সুস্বাগতম। দর্শক, আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সর্বপ্রথম থাকছে ইরানে আমেরিকার গোপন বার্তা পাঠানো হয়েছে। দ্বিতীয় নম্বরে আছে আমেরিকার নিজ ঘরে এখন চলছে আগুন, চলছে ইসরায়েলের সাথে অন্তর্দ্বন্দ্ব। 3 নম্বরে আছে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় উশিনের চেষ্টা অব্যাহত। দর্শক, এক এক করে শুরু করছি আজকের পরিবেশনা। সর্বপ্রথম যে তথ্যটা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি তা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন একটা চিঠি ইরানে পৌঁছেছে, তার বাহক ছিল ইসলামাবাদ। ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আসিফ নজরের মাধ্যমে আমেরিকার তরফ থেকে চিঠিটি ইরানে পৌঁছেছে। দর্শক, মুসলিম বিশ্বের অনেকেই এখন ভাবছেন যে কি আছে ওই গোপন চিঠিতে। সত্যিকার বিষয় হলো, এখন পর্যন্ত ইরান থেকে কোনো কিছুই প্রকাশ করা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে, আমেরিকা তো প্রকাশ করেইনি। অর্থাৎ কোনো পক্ষই ওই চিঠিতে কি আসে বা কি প্রস্তাব দিয়েছে, অথবা নাকি কোনো গোপন সমঝোতা হচ্ছে দু দেশের মধ্যে, সে বিষয়ে আসলে কোনো কিছু এখন কেউ প্রকাশ করছে না। তবে বিশ্লেষকদের ধারণা, যারা এ নিয়ে গবেষণা করছেন, তাদের অভিমত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইরানের সাথে উইন উইন পজিশনে কোন একটা সমঝোতায় আসতে চাচ্ছেন। ইরান ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আটকে থাকা টাকাগুলি ফেরত চেয়েছে। আপনারা জানেন ইরান অর্থ ভুগছে দীর্ঘদিন থেকে, সুতরাং ইরানের কিন্তু এখন অর্থ প্রয়োজন। আর মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বা সেই বিষয়টি খুব ভালো করে উপলব্ধি করতে পারছে। সেখানে ইরানকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে হয়তো বা অথবা কোনো টাকার অঙ্ক দেখিয়ে বা টাকার সহযোগিতা, বিশাল পরিমাণ কোনো টাকার সহায়তার আভাস দিয়ে ইরানকে পরমাণু চুক্তিতে বা পরমাণুর যে ডিলিংস আছে, হরমুজ প্রণালী সহ অন্তত দুটো বিষয়ে ইরানের সাথে একটা রফা করার প্রচেষ্টা হয়তো বা সে গোপন চিঠিতে উল্লেখ করেছে কিনা, সে বিষয়ে কিন্তু সবাই অভিমত প্রকাশ করছেন। তবে এই বিষয়ে আবার বলছি, ইরানের পক্ষ থেকে, পাকিস্তানের পক্ষ থেকে এবং আমেরিকার পক্ষ থেকে কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত কোনো মাধ্যমে আসেনি। দর্শক, এবার আসছি দ্বিতীয় নাম্বার কথা, যেটা আসলে পৃথিবীতে এখন সবচেয়ে বড় বেশি মানুষ সাড় দিচ্ছে এবং বিশেষ করে বিশ্বের অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রগুলো কিন্তু ঠিক এই খবরটার দিকে তাকিয়ে আছে। চলুন দেখা যাক সে খবরটা আসলে কি। এতদিন, অর্থাৎ বছরের পর বছর নয়, যুগের পর যুগ নয়, তারও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দখলদার রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তা হয়তোবা ইতি টানতে শুরু করেছে। দর্শক, খবরটা শুনতে আপনাদের কাছে কেমন লাগছে? দর্শক, আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার তকমা ধারী যে মার্কিন যুক্তরাষ্ট্র বিগত প্রায় 100 বছর ধরে পৃথিবীকে শাসন করছে। আর তাদের সবচেয়ে বড় মিত্র হলো এই দখলদার রাষ্ট্র অর্থাৎ নেতাকাকু রাষ্ট্র। ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্র থেকে এবং বিভিন্ন উৎস থেকে যে তথ্য পাচ্ছি, তা হলো গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে কিন্তু তোলপাড়। সেখানে সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের কোনো নিরাপত্তা নেই। তার কারণ, কোনো লোকজন ছাড়াই কিভাবে, কোন মাধ্যমে, কোন গোপন ভাবে আমেরিকার সবচেয়ে গোপন তথ্যগুলি চলে যাচ্ছে নেতাদের দেশে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে কোনো তথ্য হোক, অথবা অন্য কোনো মন্ত্রণালয়ের কোনো তথ্য হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো তথ্য হোক, সকল তথ্য কিন্তু চলে যাচ্ছে অন্য রাষ্ট্রের হাতে, অর্থাৎ তাদের বন্ধু রাষ্ট্রের হাতে। এবং এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নিরাপত্তা সংস্থা পক্ষ থেকে সেটা কোনোভাবে টেকআপ দেওয়া যাচ্ছে না। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা তারা তাদের ব্যক্তিগত নিরাপত্তাও কিন্তু এখন
খুব বিঘ্নিত বলে তারা খুব শঙ্কে আছেন। তারা ব্যক্তিগত নিরাপত্তার অভাবে আছেন। অনেকেই বিভিন্ন হোটেলে যেতে বা বিভিন্ন নৈশভোজে অংশগ্রহণ করতে বা কোথাও কোনো হোটেলে রাত কাটাতে কিন্তু তারা অত্যন্ত শঙ্কিত এবং নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স স্টেটের মধ্যে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে চলছে কিন্তু বিশাল তোলপাড়। যদিও গণমাধ্যমে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। দর্শক, এটা কিন্তু বিশাল একটা বিস্ফোরণ ঘটছে ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তথ্যগুলো কারা এভাবে চুরি করে বিভিন্ন মাধ্যমে পাস করে নিয়ে যাচ্ছে। তবে এটার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা সংস্থা কাজ করে দেখলো যে এই তথ্যগুলি আর কোথাও নয়, এটা যাচ্ছে খোদ দখলদার রাষ্ট্রে। দর্শক, এরপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের তোলপাট। কোনোভাবেই সেটা ঠেকানো যাচ্ছে না এবং সবাই তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ এই তথ্যগুলির মধ্যে থাকতে পারে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের, রাজনৈতিক ব্যক্তিদের এবং দেশের প্রেসিডেন্ট সহ সকল মন্ত্রী এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হয়তো কোনো তথ্য, এমন কোনো তথ্য যে তথ্যের মাধ্যমে হয়তো তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, অথবা রাষ্ট্রের কোনো গোপন তথ্য। তো অবশ্যই আমরা বলতে পারি এটা রাষ্ট্রের গোপন যে কোনো তথ্য কিন্তু অন্য রাষ্ট্রে চলে যাওয়াটা কিন্তু সে রাষ্ট্রের জন্য বড়ই হুমকি। এবং এটা হয়তোবা যারা বিশেষ করে রাষ্ট্রনীতি বুঝেন বা রাষ্ট্রবিজ্ঞানে যারা অভিজ্ঞ, তারা বুঝতে পারবেন যে রাষ্ট্রের তথ্য কিন্তু মূল সম্পদ। রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তথ্যগুলো যদি অন্য কোনো দেশে পাচার হয়ে যায় বা পাস হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্রের আর কোনো কিছুই থাকে না। বহুদূর থেকে কিন্তু বসে বসে ওই রাষ্ট্রের যথেষ্ট ক্ষতি করা সম্ভব। দর্শক, আমরা হয়তো বা কথাগুলো কোনো উৎস থেকে আমরা পেয়েছি সেটা আপনাদের কাছে আমরা প্রকাশ করছি না। তবে আমার কথাগুলো যে সত্যি সেটা আপনারা ইতিমধ্যেই বা কিছুক্ষণ পরে অথবা কয়েকদিন পরে আপনারা টের পাবেন, বিভিন্ন গণমাধ্যমে সেটা ফলো করে প্রচার করবে। দর্শক, আমাদের এই কথাগুলি আপনাদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অন্যদেরকে দ্রুত যাতে এই তথ্যগুলো পৌঁছে যায় সে বিষয়ে সহায়তা করবেন। দর্শক, এরপর থাকছে বর্তমানে লেবানন প্রসঙ্গে একটা কথা। তা হলো লেবাননের প্রেসিডেন্ট কিন্তু ইসলামাবাদ এসেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের সেনাপ্রধানের সাথে দেখা করার জন্য। বিভিন্ন আন্তর্জাতিক চোখ কিন্তু এখানে তাকিয়ে আছে। লেবাননের প্রেসিডেন্ট সম্প্রতি যে বক্তব্যটা দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে, ইরান লেবাননকে নিয়ে দর কষাকষি করছে, এই কথাটা বলার একদিন পরেই কিন্তু তিনি ইসলামাবাদে এসে পৌঁছেছেন। আসলে তার এই সফরের উদ্দেশ্য কি? সেটা কি কোনো নেতাকাকুর বা দখলদার রাষ্ট্রের কোনো পলিসি কিনা, নাকি সেখানে আমেরিকান কোনো লবি কাজ করছে? আসলে মূলত বিষয়টা কি সে বিষয়ে কিন্তু এখন সবার দৃষ্টি আছে। এদিকে ইরানের অবস্থা অনড়। ইরান তাদের চতুর্দিকের প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছে। ইরান আক্রমণ হচ্ছে এবং পাল্টা জবাব দিচ্ছে। ইরানে থেমে থেমে যে সমস্ত আক্রমণগুলি হচ্ছে বিভিন্নভাবে, বর্তমানে ইরানে যে আক্রমণটা করার চেষ্টা করছে সেগুলো সাইবার আক্রমণ। চতুর্দিক থেকে কিন্তু ইরানকে সাইবার দিক দিয়ে বিভিন্ন রকমের আক্রমণ করে, হ্যাক করে বিভিন্ন তথ্যগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। আর ইরানের যে আক্রমণগুলি মধ্যপ্রাচ্যের কয়েকটা ঘাঁটিতে করেছে, আস্তে আস্তে সেগুলো সমস্ত তথ্যগুলি বের হয়ে আসছে যে আমেরিকার সবগুলি ঘাঁটিতে কিন্তু উপর্যুপরি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এবার আসছি বাংলাদেশের যে সীমান্ত পরিস্থিতি নিয়ে। দর্শক, পঞ্চগড়, লালমনিরহাট, সিলেট সীমান্ত, বাংলাদেশের বিভিন্ন যে সীমান্ত জেলা উপজেলাগুলি আছে, প্রায় সবকটি সীমান্তে কিন্তু পুশিনের চেষ্টা চলছে বিগত কয়েকদিন ধরে। প্রত্যেকটা জায়গায় চললে সেটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরা যেত, কিন্তু যেহেতু চতুর্দিকেই চলছে পুশিনের প্রচেষ্টা, তাহলে বোঝা যাচ্ছে সেটা হয়তো বা কোনো একটা চক্রান্ত, রাষ্ট্রীয় চক্রান্ত, অথবা কোন একটা ঘোলাটে পরিবেশ তৈরি করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা। দর্শক,
এই বিষয়ে আপনারা কি মনে করেন, আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। তবে ওই পক্ষের বিজিবি এবং বিএসএফ এর ব্যাটালিয়ন গুলো সীমান্তে সবসময় সজাগ আছে, কোনোভাবে যাতে পুশিং করা না হয়, এবং বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশের কোন ব্যক্তি যাতে ভারতে আহ অবৈধভাবে প্রবেশ করতে না পারে তারাও সতর্ক আছে। এদিকে বিজিবিও যাতে সতর্ক আছে যাতে ভারত থেকে কোন রকমের কোনো পুশিং করার চেষ্টা না করতে পারে। সম্ভবত এই পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের, উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক হতে পারে। বৈঠকের পরে হয়তোবা এই বিষয়টি অনেকটা শিথিল হবে বলে আমরা আশা করছি। শুধুমাত্র বিএসএফ এবং বিজিবির রাত জেগে পাহারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট নয়। দর্শক, আপনারা কি মনে করেন এই বিষয়ে? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আবারও আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন তথ্য সবার কাছে দ্রুত পৌঁছানোর জন্য আপনারা আমাদের সহায়তা করবেন। দর্শক, আজ আর কোনো কথা নয়, দেখা হবে আগামী এপিসোডে, আগামী পরিবেশনায়। ধন্যবাদ সবাইকে।